নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। অনেক সহজ পদ্ধতিতেই আপনাদেরকে করে দেখাবো। চলুন বন্ধুরা, আর দেরি করব না, রেসিপিটা করা যাক। একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 1 বাটি তাল। লো ফ্লেমে পুরোটা করতে হবে। ডোটা দিয়ে দেব 2 টেবিল স্পুন গুড়। দিয়ে দেওয়ার পর মিক্সড করে নিতে হবে ভালো করে। মিক্সড হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব চিনিও দিয়ে দেব 2 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে দেব 1 বাটি। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আটা দিয়ে দেব 1 বাটি। আটাটাও মিক্সড করে নিতে হবে। এবার দেব নারকেল কোড়া দেব 2 টেবিল স্পুন মতো। আমি হাতেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিক্সড করে নেব। মিক্সড হয়ে গিয়েছে, এবার ডো বানিয়ে নিয়েছি। এবার লেচি করে বেলে নেব। দিয়ে ছোট গ্লাসের সাহায্যে কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। এই রকম মোটাভাবে বেলে নিতে হবে। বেলার সময় অল্প তেল দিয়ে বেলে নেবেন। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটিতে দিয়ে দেব রিফাইন অয়েলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব। এবার দিয়ে দেব তেলে একটা একটা করে। খুব সুন্দরভাবে ফুলে উঠবে, দেখুন কিছুক্ষণ পরেই। এইরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন ফুলে উঠবে। এই দেখুন একটা একটা করে ফুলে উঠছে, ফুলে গিয়েছে বেশিরভাগগুলোই। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। দেখুন কত সফট হয়েছে, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। আর কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই।